এবার রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক সহ ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তি বাতিল করল সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় একযোগে ৬ এমডির চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ব্যাংকগুলোকে লিখিতভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই দিনে এতজন এমডিকে সরিয়ে দেওয়ার ঘটনা এবারই প্রথম। জনতা ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার, সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম, অগ্রণী ব্যাংকের এমডি মুর্শেদুল কবির, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের এমডি আনিসুর রহমান ও বিডিবিএল এর এমডি হাবিবুর রহমান গাজীর চুক্তি বাতিল করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক খাতের সংস্কার হিসেবে এসব ব্যাংকের এমডিদের সঙ্গে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ বিষয়ে কথা বলতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিলকে কিভাবে দেখছেন এবং একসঙ্গে কেন সবাইকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? এর আগেও কিন্তু একসঙ্গে আমাদের জেলা উপজেলাতে যে সরকারের যে স্থানীয় সরকার প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা আছে তাদেরকে কিন্তু চেয়ারম্যান বা মেম্বার বা যা আমরা বলি না মেয়র, তাদেরকে কিন্তু এক ধাক্কায় এক চিঠিতে সবাইকে যেমন বাতিল করে দেওয়া হয়েছিল, ব্যাংকের ক্ষেত্রেও একসঙ্গে সবাইকে করা হয়েছে কিন্তু আলাদা আলাদা চিঠি দিয়ে ব্যাংকের ৬ এমডিকে সোনালী, জনতা, রূপালী, বেসিক ব্যাংক এবং বিডিবিএল এই ৪ ব্যাংকের এবং অগ্রণী এই ৬ ব্যাংকের রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান, যেটা নিয়োগকর্তা প্রতিষ্ঠান হিসাবে যেটি পরিচিত অর্থ মন্ত্রণালয়, খুবই একটি অদ্ভুত বিষয় যেটা নিয়ে বহুদিন ধরে ব্যাংকাররা এবং বাংলাদেশের যারা অর্থনীতিবিদ তারা আন্দোলন করছে এবং আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকেরও বক্তব্য একই, যে আমাদের দেশের ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে বেসরকারি ব্যাংকের এমডিদের অনুমোদন দেওয়ার বিষয়টি, কিন্তু সরকারি ব্যাংক অর্থাৎ এই সোনালী, জনতা, অগ্রণী যেগুলোকে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলি, বিডিবিএল এবং বেসিক, এই ব্যাংকগুলোর এমডি নিয়োগের ক্ষমতা হচ্ছে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। সেই আর্থিক প্রতিষ্ঠান মন্ত্রণালয় যেহেতু নিয়োগকর্তা, তারাই গতকালকে যে চিঠি দিয়ে একসঙ্গে ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং একই সঙ্গে তারা মুখ্য নির্বাহী কর্মকর্তা তাদেরকে যে চুক্তি ছিল ৩ বছর মেয়াদে যে নবায়ন চুক্তি, সেটা নবায়ন না করে সেখানে তাদেরকে যার অবশিষ্ট যে সময়কাল আছে, কারণ আপনি জানেন যে সোনালী, জনতা এবং রূপালী এই ৩ ব্যাংকের এমডির কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের আরও 2 বছর বাকি ছিল, এর আগেই তাদেরকে কিন্তু পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখানে প্রশ্ন উঠেছে যে কোন বিবেচনায় অর্থ মন্ত্রণালয় বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই সিদ্ধান্ত নিল, সেটি কিন্তু জানবার সুযোগ থাকে না। এখানে একটি সিদ্ধান্ত, যেহেতু এই নিয়োগকর্তা প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যারা নিয়োগ দিয়েছে আওয়ামী লীগের যে 5 আগস্টের যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তারা যেহেতু নিয়োগ পেয়েছে, সুতরাং এখন বাংলাদেশের গভর্নর থেকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর থেকে যেমন সরিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাংকগুলোরও কিন্তু পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদেরকে আগে সরানো হচ্ছে। এখন নতুন করে এমডি বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছেন, ব্যবস্থাপনা পরিচালক, তাদেরকে সরানো হলো। বাংলাদেশের এই যে ক্ষমতার পালাবদলের মধ্যে আর্থিক খাত সহ সমস্ত কিছুর পরিবর্তন হয়, তারই একটি সাধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু এটা করা হয়েছে। এর অন্য কোনো ব্যাখ্যা নেই। যেহেতু তারা বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত, সুতরাং তাদের চুক্তির মেয়াদ যতদিনই থাকুক না কেন তাদেরকে চুক্তি থেকে বাতিল করা হলো। এখন নতুন করে বাংলাদেশ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তরফ থেকে এখনো আমরা দেখিনি যে কাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া হলো। আশা করা যাচ্ছে হয়তো আগামীকাল বা পরশু রোববার দিনের মধ্যেই নতুন করে এই ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে ব্যবস্থাপনা পরিচালক তাদের নিয়োগ দেওয়া হবে, বাংলাদেশ ব্যাংকে সেটা জানাবে। এখন এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমাদের যে ব্যবস্থাপনা পরিচালকদেরকে সরিয়ে দেওয়া হলো তাদের বিরুদ্ধে কতটুকু আর্থিক অনিয়ম দুর্নীতি আছে কিনা, তারা এই আগের আমলের যে ঋণ খেলাপির যে হয়েছে সেখানে অবারিত সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কোনো তদন্ত বা কমিশন হয় নাই, বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা এই বিষয়গুলো খতিয়ে না দেখে যখন সরিয়ে দেওয়া হয় এক ধাক্কায় চিঠি দিয়ে, সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এই লোকগুলো যদি দুর্নীতি অনিয়ম থেকে থাকে সেটা তাহলে কি হবে, আর যদি না থেকে থাকে তাহলে একজন ব্যাংকার হিসাবে তার দক্ষতা যোগ্যতা যদি থেকে থাকে তাহলে তাকে এইভাবে রাতারাতি সরানোর যে জায়গাটা, সেটাও কিন্তু আরেকটা প্রশ্ন তৈরি করে। দিন শেষে যেটি এটা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলেও সরকার যারা থাকেন, যে সরকারি ক্ষমতায় থাকেন, তারাই কিন্তু নিয়োগ দিয়ে থাকেন তাদেরই পছন্দের ব্যক্তির বাইরে। আসলে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা থেকে শুরু করে সরকারের ইচ্ছার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়নি, সেটা অতীত থেকে আজ পর্যন্ত এটা বিদ্যমান আছে। আমরা অপেক্ষায় আছি, হয়তো সহসায় আজ এবং আগামীকাল যেটি বললাম আমি, হয়তো নতুন ব্যাংকের যে এই ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ দেওয়া হবে, সেটা হয়তো 3 বছরে পেতে যাচ্ছেন সেটি স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ সুশান্ত সিনহা।